শিবাস ঠাকুরের বাড়ি। তা এই শিবাস ঠাকুরের বাড়ি হচ্ছে বৃন্দাবনের অভিন্ন রাসস্থলী। রাসস্থলীতে সবাই কথা বলছে। রাসস্থলীতে যেমন একমাত্র গোপিকারাই সেখানে প্রবেশ অধিকার ছিল, আর অন্য কোনো বহির্মুখ কারো কোনো প্রবেশ অধিকার থাকতো না। তো মহাপ্রভু যে গয়া থেকে ফিরে আসার পরে যখন হরিনাম কীর্তন করতে শুরু করলেন, সেটা শুরু হয়েছিল এইখানে, এই শিবাস ঠাকুরের বাড়ি থেকে। বোঝা গেল? এই জন্য এইখানে তার অন্তরঙ্গ পারিষদ ভক্ত যারা ছিলেন তাদেরকে বাড়িতে গৃহের ভিতরে প্রবেশ করে ভিতর থেকে বহির্বাটির দরজা বন্ধ করে দেওয়া হতো, আর সকলে মিলে তখন হরিনাম উদ্দণ্ড কীর্তন করতেন। বোঝা গেল? এই হচ্ছে অভিন্ন বৃন্দাবনের রাসস্থলী। হরে কৃষ্ণ। আচ্ছা, তো এই শিবাস ঠাকুরেরা 4 ভাই ছিল, শ্রীনিধি, শ্রীরাম, শ্রীনিধি, শ্রীপতি। বুঝতে পারছেন? তো তাদের আদি বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজার। এই জন্য শ্রীবাস অষ্টকমে আছে, আদৌ বাসস্থ শ্রীহট্টে ভাগীরথ তটেস্তত কুমার হট্টে যশাসির সমে গৌর গতি গতি। আগে যার বাড়ি ছিল শ্রীহট্টে, পরে এই গঙ্গার তীরে নবদ্বীপে মায়াপুরে এসে বাস করলেন। আর মহাপ্রভু যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন, তখন এই শিবাস ঠাকুর মহাপ্রভুর এই বিরহ সহ্য করতে না পেরে তিনি এখান থেকে কুমারহট্ট, বর্তমান 24 পরগনা উত্তরে যে হালি শহর নাম আছে গঙ্গার তীরে, সেখানে গিয়ে বাস করেছিলেন। হরে কৃষ্ণ। তো এইখানে বহুবিধ লীলা হয়েছে মহাপ্রভুর। তিনি হরিনাম কীর্তন করেছেন। তারপরে শিবাস ঠাকুরের এই হরিনাম সংকীর্তনের মাঝে এক সময় কি হয়েছিল, শিবাস ঠাকুরের পুত্র বিয়োগ হয়ে যায়, অপ্রকট হয়ে যায়। তখন স্ত্রী লোকেরা, তার 4 ভাই 4 স্ত্রীরা কান্নাকাটি করতে শুরু করলো। শিবাস ঠাকুর বাড়ির ভিতরে এসে তাদেরকে বললেন, তোমরা এখন কান্নাকাটি বন্ধ করো। তোমাদের এই কান্নাকাটির কারণে যদি মহাপ্রভুর হরিনাম সংকীর্তনের ব্যাঘাত ঘটে, তাহলে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। তোমরা এখন কান্নাকাটি বন্ধ করো, মহাপ্রভু কীর্তন বন্ধ হবে, তারপরে তোমরা কান্নাকাটি করবে। তিনি আবার গিয়ে হরিনাম সংকীর্তনে যোগদান করলেন। তখন একে একে ভক্তরা সবাই জানতে পারলেন যে শিবাস ঠাকুরের বাড়ির ভিতরে তার পুত্র বিয়োগ হয়ে গেছে। তো মহাপ্রভু অন্তর্যামী ভগবান, তিনি কি আর না জানেন? তিনিও জানিয়েছেন। তখন তিনি ভক্তগণের কাছে বলছেন, আজকে হরিনাম সংকীর্তনের অন্যান্য দিনের মতন উল্লাস আনন্দ হচ্ছে না কেন? মনে হয় শিবাস ঠাকুরের বাড়িতে কোনো অঘটন ঘটেছে। তখন ভক্তরা জানালেন যে শিবাস ঠাকুরের পুত্র বিয়োগ হয়ে গেছে। তখন মহাপ্রভু, আরে তোমরা এই কথা আমাকে তখন জানাও নয় কেন? তখন তাড়াতাড়ি তিনি বাড়ির ভিতরে এলেন, যেখানে সেই মৃত পুত্র শায়িত ছিল। তার বুকে আস্তে আস্তে চাপড় মারলেন কয়েকটা, বললেন, হে বালক, কেন তুমি তোমার এই পিতা মাতাকে ছেড়ে চলে যাচ্ছ? তখন সেই মৃত পুত্রের দেহেতে প্রাণের সঞ্চার হলো। সে তখন উঠে বসলো এবং বলল যে আমি এরকম বহু বহু পিতামাতা আমি পেয়েছি, বহু বহু জন্ম আমার হয়েছে। এইখানে আমার যতদিন বরাদ্দ ছিল আমি এখানে ছিলাম, এখন আমার তার শেষ হয়েছে, তাই আমি এখন চললাম অন্য কোনো পিতামাতার আশ্রয়। এই বলে সেই ছেলে আবার সেখানে ঢলে পড়ে গেল। তখন মহাপ্রভু শিবাস ঠাকুরকে বললেন, হে শিবাস, তোমার আজকে একটা তোমার পুত্র বিয়োগ হলো, এখন থেকে তুমি 2টা পুত্র প্রাপ্ত হয়ে গেলে। এক হচ্ছে আমি, আরেক হচ্ছে শ্রীপাদ নিত্যানন্দ। এইরকম ভাবে তার মৃত শিবাস ঠাকুরের মৃত পুত্রের মুখে তিনি হরিনাম তত্ত্ব কথা শোনালেন। তো এখন কথা হচ্ছে, এই যে গৃহস্থ মানুষ, তাদের সবচাইতে বড় দুঃখ কি? যদি তাদের পুত্র বিয়োগ হয়ে যায়, এটা হলো সবচাইতে বড় দুঃখ। তো শিবাস ঠাকুর হচ্ছে স্বয়ং নারদ মুনির অবতার। শিবাস ঠাকুরের অষ্টকম আছে, পুরা নারদ রূপেণ হরিনাম সুধা জড় যো জগৎ প্লাবয় বাস স শিবাস অধুনাগতি। পূর্বে যিনি নারদ মুনি ছিলেন, তিনি এই শিবাস ঠাকুর রূপে অবতীর্ণ হয়েছেন। বোঝা গেল? তো এ হেন শিবাস ঠাকুরের
কি করে পুত্র বিয়োগ হয়? তা তো পুত্র সুখ পাওয়ার কথা নয়। তথাপি কেন হলো? কারণ মহাপ্রভু শ্রীবাস ঠাকুরের এই পুত্র বিয়োগের দ্বারা দেখালেন এই যে জগৎ, এই জগৎ হচ্ছে কি দুঃখময়, দুঃখালয় শাশ্বতম, দুঃখ আসবে যাবে আসবে চলতেই থাকবে। তথাপি আমাদেরকে কি করতে হবে? হরিনাম সংকীর্তন করে দিন রাত জীবন অতিবাহিত করতে হবে। শ্রীবাস ঠাকুরের দেখালেন, শ্রীবাস ঠাকুর কি করছে যে শ্রী গৌর কীর্তনানন্দে পুত্র শোকয়পি ন প্রসাদে জং শিবাসঙ্গ ভক্ত রাজং তং নমামি পুনঃ পুনঃ। এরা যে পুত্র শোক তাকে বিন্দু মাত্র তাকে স্পর্শ করতে পারে নাই, হরিনাম সংকীর্তন রসে তিনি মগ্ন থাকলেন। এটা হচ্ছে গৃহস্থ ভক্তদের কর্তব্য। যতই সূক্ষ্ম কষ্ট আসুক না কেন তথাপি আমাদেরকে হরিনাম কীর্তন করে যেতে হবে। তাই শ্রীবাস ঠাকুরের আচরণ দ্বারা মহাপ্রভু জগৎবাসী ভক্তগণকে শিক্ষা দিলেন। হরে কৃষ্ণ। তারপরে এইখানে একবার কি হয়েছিল, যখন হরিনাম কীর্তন হয় প্রতিদিন রাত্রে, তখন শ্রীবাস ঠাকুরের শাশুড়ি, বুঝতে পারছেন, বাড়িতে এলেন। বলে তোদের বাড়িতে কি এমন হয় রে? এই বলে সে কি করলো, কোনো বহির্মুখ লোকের তো প্রবেশ অধিকার নাই, তো শ্রীবাস ঠাকুরের বাড়ির ভিতরে একটা জিনিসপত্র রাখার যে ধামা টামা থাকে না, তার আড়ালে পলায় রইল, লুকিয়ে দেখবে। তখন কেউ জানতে পারলো না। মহাপ্রভু হরিনাম কীর্তন যখন হচ্ছে, মহাপ্রভু বললেন যে শ্রীবাস, ব্যাপারটা কি? আজকে অন্যান্য দিনের মতন হরিনাম কীর্তনের উল্লাস হচ্ছে না কেন? আর মনে হয় তোমার বাড়িতে কোনো বিজাতীয় কেউ প্রবেশ করছে, যে আমাদের ভক্ত গোষ্ঠীর অন্তর্ভুক্ত নয়। তখন শ্রীবাস ঠাকুর বাড়ির ভিতর খুঁজতে লাগলেন কোথায়, তখন দেখলেন ডোলের আড়ালে তারই শাশুড়ি পলায় আছে। তখন তৎক্ষণাৎ তাকে ধরে বাড়ির থেকে বাইরে করে দিলেন। নিতাই করবে আমার। তারপরে শ্রীবাস ঠাকুর এখানে কি করেছিলেন, হরিনাম কীর্তন করেন। সে ব্রাহ্মণ বৈষ্ণব, বহু লোকেরা তাকে সম্মান করে। যখন কীর্তন ভক্তরা ভিতরে প্রবেশ করত, বাইরে থেকে ভিতর থেকে দরজা বন্ধ করা দেওয়া হয়তো, অনেক কীর্তনের শব্দ বাইরে চলে যেত। অনেক বহির্মুখ লোক তারা চলে আসতো, কীর্তন দেখতে চাইতো। এসে দেখতো ভিতর থেকে কি দরজা বন্ধ, ভিতরে প্রবেশ করার উপায় নাই। তখন তাদের রাগ হতো কীর্তনকারী ভক্তগণের উদ্দেশ্যে। বিশেষ করে শ্রীবাস ঠাকুরের বাড়িতে কীর্তন হচ্ছিল, শ্রীবাস ঠাকুরের উপরে তারা নানা রকম ফন্দি ফিকির আঁটতে লাগলো, যে কি করে এই শ্রীবাস ঠাকুরকে সমাজে হেয় প্রতিপন্ন করা যায়। তাদের মধ্যে অন্যতম প্রধান ছিল কে? গোপাল সাপাল। সে কি করতো, ব্রাহ্মণ কুলে জন্ম তার, সে চণ্ডী পূজা করতো। চণ্ডী পূজা কি করে? মাথার খুলি, মদ্য, মাংস, জবা ফুল দিয়ে করেন, জানেন আপনারা। একদিন রাত্রিবেলা সে কি করেছিল, শ্রীবাস ঠাকুরের এই দরজার সামনে কলা পাতা পেতে এই চণ্ডী পূজা সরঞ্জাম রেখে গেল। মদ্য, মাংস, হরিদ্রা, তারপরে জবা ফুল। তার উদ্দেশ্য ছিল সকালবেলা লোকেরা যখন দেখবে তখন তারা নিচে ভাববে যে শ্রীবাস ঠাকুরও বৈষ্ণব হলে কি হবে, রাত্রিবেলা গোপনে গোপনে সেও চণ্ডী পূজা করে। এটা সরঞ্জাম এখানে রয়েছে। পরের দিন সকালবেলা শ্রীবাস ঠাকুরের দরজা খুলে তা দেখলেন, তিনি বুঝতে পারলেন। তখন পাড়া প্রতিবেশী ব্রাহ্মণ সজ্জনকে ডেকে বললেন যে তোমরা আমাকে ব্রাহ্মণ বলে, বৈষ্ণব বলে সম্মান করো, আমি আসলে তা নই, আমি একটা ভণ্ড। এই দেখো রাত্রে লুকেই আমি কি করি, চণ্ডী পূজা করে থাকি। এই দেখো তার সরঞ্জাম আছে। তখন তারা দেখে হাই হাই করতে লাগলেন যে শ্রীবাস ঠাকুরের মতো মানুষ কখনো এই কাজ করতে পারে না। তখন তারা মেথরকে ডেকে সেই সমস্ত দ্রব্যাদি দূর করালেন, গোময় দিয়ে স্থান লেপন করলেন। আর এই যে গোপাল সাপাল, সেই এই যে একটা গর্হিত কাজ, মহৎ অপরাধ করলো, যার ফলে 3 দিনের ভিতরে তার দুরারোগ্য ব্যাধি, কুষ্ঠব্যাধি দেখা দিল। এবং কুষ্ঠব্যাধি হলে তার ঘরের লোকেরাও কেউ তার সাথে উঠা বসা মেলামেশা করতে চায় না। তখন সে একাকী গঙ্গার তীরে গাছের নিচে বসে বসে সময় কাটাতো। আর এইদিকে মহাপ্রভু হরিনাম কীর্তনকে তার ঘরের ভিতরে আবদ্ধ না রেখে নগরে নগরে হরিনাম কীর্তন করতে লাগলেন। জগাই মাথায় উদ্ধার করলেন, চাঁদ কাজীকে দলন করলেন। বহুমান তিনি যে তার স্বরূপ ভগবান, তা তিনি ভক্তগণকে দেখাতে লাগলেন। বহু মানুষ বলা বলি করতে লাগলো এই নিমাই পণ্ডিত একজন সাধারণ ব্রাহ্মণ পণ্ডিত নন, তিনি স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। এই যুগে তিনি নিমাই পণ্ডিত রূপে এসেছেন নাম প্রেম প্রদান করবার জন্য। তখন এইদিকে মহাপ্রভুর কি হয়েছিল, তার গৃহ ত্যাগ করার সময় হয়ে গেল।
গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন। এমন দিনে তিনি যখন গঙ্গাতে স্নান করতে গেছেন, তখন সেই যে গোপাল চাপাল সে মহাপ্রভুকে দেখে তার কাছে এলো, এসে বলছে, হে নিমাই, দেখো যে গ্রাম সম্পর্কে আমি তোমার মাতুল হই, তুমি আমার ভাগ্নে হও। আমি বুঝতে পারছি হে নিমাই, তুমি হচ্ছে ভগবানের অবতার, সবাইকে উদ্ধার করবার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। দেখো আমি কুষ্ঠবেদিতে কষ্ট পাচ্ছি, তুমি আমাকে উদ্ধার করো। তখন মহাপ্রভু ক্রোধ প্রকাশ করলেন যে আমি এই জগতের যত সমাজের অধম পতিত সবাইকে উদ্ধার করব, কিন্তু তোমাকে নয়, তোমাকে এরকম কোটি জন্ম ক্রীড়ায় খাওয়াবো। এই বলে মহাপ্রভু চলে গেলেন। তার কয়েকদিন পরে মহাপ্রভু গৃহত্যাগ করে সন্ন্যাসী হলেন। সন্ন্যাসী হওয়ার 5 বছর পরে যখন মহাপ্রভু বাংলায় এসেছিলেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু নাম প্রেম প্রদান করতে, তখন এই নবদ্বীপে যখন এলেন, তখন কি হলো যে মহাপ্রভু 5 বছর পরে যখন এলেন, তখন এই গোপাল চাপাল আবার মহাপ্রভু শরণাগত হলেন। এইবার আর ক্রোধ করলেন না, তোমার শ্রীবাস ঠাকুরের কাছে অপরাধ আছে, তার কাছে যাও, শ্রীবাস ঠাকুর যদি ক্ষমা করে তুমি নিস্তার পাবে। তখন শ্রীবাস ঠাকুরের কাছে গেলেন এবং পূর্বকৃত অপরাধ স্বীকার করে তার কাছে ক্ষমা চাইলেন। শ্রীবাস ঠাকুর পরম উদার, তাকে ক্ষমা করে দিলেন। ধীরে ধীরে তার কুষ্ঠবেদী দূর হয়ে গেল। এইভাবে গোপাল চাপাল উদ্ধার প্রাপ্ত হলেন। পরে তিনি শ্রীবাস ঠাকুরের উপদেশে পুরুষোত্তম দাস নামক পার্শ্বদের কাছে তিনি দীক্ষা নিলেন। দীক্ষিত অবস্থায় তার নাম হয়ে গেল দেবকীনন্দন দাস। বোঝা গেলেন? এই যে বৈষ্ণব অপরাধ খুবই মারাত্মক অপরাধ, এর হাত থেকে নিস্তার পাওয়ার উপায় নেই। তাই দেবকীনন্দন দাস যে বৈষ্ণব অপরাধ বৈষ্ণব বন্দনা রচনা করেছেন, তা যদি আমরা নিয়মিত পাঠ করি বা শ্রবণ করি, তাহলেও আমাদের অজ্ঞাত সারে বৈষ্ণব অপরাধও দূর হয়ে যায়। পরম দুর্মতি ছিল, তারই গোড়া উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। তার সাক্ষী হয়েছে এই গোপাল চাপাল। যাই হোক, এখানে আরো বহুবিধ লীলা হলো। এইখানে মহাপ্রভু তিনি এইখানে কি হয়েছিল, ভক্তরা লোকেরা যখন হরিনাম করছিল, তখন কিছু পাষণ্ডী হিন্দু লোক তারা চাঁদ কাজের কাছে গিয়ে নালিশ করলো যে নিমাই আমাদের সনাতন ধর্ম ভেঙে দিল, হরিনাম করছে, এরকম শাস্ত্রে আমাদের নাই। তখন চাঁদ কাজী এসে সে কীর্তনকারী ভক্তগণের মৃদঙ্গ ভেঙে দিল। এই জন্য এই স্থানটাকে বলা হয় খোল ভাঙ্গার ডাঙ্গা। আমরা চাঁদ কাজী সমাধি গিয়ে ওখানে কথা বিস্তারিত বলবো। তো যাই হোক, এইভাবে মহাপ্রভু এইখানে বহুবিধ লীলা করে গেছেন। তো পরবর্তীকালে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর এই স্থান উদ্ধার করে এখানে শিবাসঙ্গন প্রতিষ্ঠা করেছেন। নিতাই গর্বে মানন্দ। আর এর পাশে আছে অদ্বৈত ভবন। তো অদ্বৈত আচার্য গোসাই বাড়ি হচ্ছে শান্তিপুর, এই মায়াপুর নবদ্বীপও তার একটা বাড়ি ছিল। তিনি কখনো কখনো শান্তিপুর, কখনো ওই মায়াপুরে থাকতেন। যখন এখানে থাকতেন, তিনি যখন যেখানে থাকতেন তার যে শালগ্রাম শিলায় তিনি অর্চন করতেন, তুলসীপত্র আর গঙ্গাজল দিয়ে আর হুঙ্কার করতেন মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হওয়ার জন্য। তো এখানে সেই অদ্বৈত ভবন দেখবেন, তার পাশে আছে গদাধর অঙ্গন, গদাধর পণ্ডিতের স্থান। তার পিতা হচ্ছে মাধব মিশ্র, মাতা হচ্ছে রত্নাবতী। তাদের আদি স্থান হচ্ছে কোথায়? চট্টগ্রাম, তাই নাকি? জায়গার নাম কি? গদাধর পণ্ডিতের পুটিয়া। হরে কৃষ্ণ। এখানে এসে বাস করলেন। তারপর এখান থেকে পরবর্তীকালে তারা ওই তার ভাই দ্বিজবাণীনাথ চাম্পাহাটিতে গিয়ে বাস করলেন। গৌর গদাধর বিগ্রহ স্থাপনা করে সেবা প্রকাশ করেছিলেন। বেলেটি, হ্যাঁ বেলেটি, ঠিক আছে, বাসখালী। হরে কৃষ্ণ। যাই হোক, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।